অনেক বিশ্লেষকরা বলছেন যে এই যে এভাবে ছাত্র শিবির ছাত্রদল মুখোমুখি এরকম সংঘর্ষে লিপ্ত হলো, এটার পেছনে কেউ কেউ উস্কে দিচ্ছে এবং কেউ কেউ চায় যেখানে আরেকটা 111-এর মতো প্লট তৈরি হোক। সেই জায়গায় সেই বিষয়ে আপনারা কতটুকু সচেতন, শেষ করে দেব। শুনতে চাই যে নেতা হিসেবে আপনি এক সময় কেন্দ্রীয় সভাপতি ছিলেন ছাত্র শিবিরের, আপনারা আপনাদের জায়গা থেকে কতটুকু আসলে নিরুৎসাহিত করবেন সংঘর্ষের ক্ষেত্রে ছাত্রদেরকে? আমরা ছাত্র রাজনীতিতে অতীতের যে ধারা ছিল, ক্যাম্পাসে অস্ত্রের ঝনঝনানি দেখেছি, কলমের পরিবর্তে অস্ত্র ছাত্রদের হাতে তুলে দেওয়া হয়েছে। শাসন ক্ষমতায় যারা ছিল তারা ছাত্রদেরকে ব্যবহার করে শাসনকে শোষণে রূপান্তরিত করেও টিকে থাকার চেষ্টা করেছে। এই কাজগুলো এখানে যাতে না হয়, এই প্রজন্ম যাতে না দেখে, এই সরকার অথবা এই ক্ষমতা যাতে এটাকে কোনোভাবেই সুযোগ না দেয়, এটা আমরা চাইব খুব স্বাভাবিকভাবেই। এই জন্যই আমরা বলি, আমি একটু আগেই বলছিলাম, যখনই কোনো ছাত্র সংঘর্ষে জড়ায় অবশ্যই তাকে যথোপযুক্ত বিচারের আওতায় আনতে হবে। আমি একেবারে স্পষ্ট করে দেখি, আমরা যখন রাস্তায় মোটরসাইকেল চালাই, হেলমেট না থাকলে যখন পুলিশকে বলি যে আমি তো ছাত্র, তখন পুলিশের মধ্যে একটু নমনীয়তা দেখি, আচ্ছা আপনি ছাত্র ভাই, ঠিক আছে, ভবিষ্যতে যাতে এরকম হেলমেট ছাড়া না দেখি, তার মধ্যে একটা নমনীয় ভাব দেখি। তার মানে আমি ভবিষ্যতে হেলমেট ছাড়া চড়ার একটা আলাদা ধরনের অনুপ্রেরণা পাইলাম তার কাছ থেকে, বা আশকারা পাইলাম বলতে পারেন। এখন যখন ছাত্ররা এই হামলার সাথে জড়িত হয়, তারা যদি বিচারের আওতা না আসে, তখন কি তারা উৎসাহিত হয়। দেখেন, আমি একটু বলবো, হবিগঞ্জে যে হামলার ঘটনা ঘটেছে, ছাত্রদেরকে গ্রেফতার করে যদি বিচারের আওতায় আনা হতো, এই হামলাগুলো আর এক্সটেনশন হইতো না। আজকেও যারা নির্বাচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপির উপর হামলা করেছে, শুধু হামলাই করেনি, সেখানে ওই বিশ্ববিদ্যালয়ের ভিসিকে আঙ্গুল তুলে এভাবে বলেছে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের দখলে থাকবে। এই দখল শব্দটা, বিচারের কথা যেহেতু বলছেন, আমি বলি দখল শব্দটা যে ছাত্র সংগঠন বা যারা ব্যবহার করে, আমি মনে করি তারা ওই অতীতের ধারাবাহিকতা থেকে অব্যাহত রাখতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কদিন আগে আমরা রাকসুর একজন নেতাকে দেখলাম দেশীয় অস্ত্র হাতে, সেখানে ছাত্র শিবিরের অনেকে ছিলেন। সেই বিষয়ে কি আপনারা কোনো তদন্ত করেছেন, বিচারের ব্যবস্থা নিয়েছেন? দেখেছেন, ছাত্র শিবিরের সেখানে কেউ ছিল না। সেখানে রাকসুর যিনি নির্বাচিত জিএস সালাউদ্দিন আম্বার সেখানে ছিলেন, তার সাথে ছাত্র শিবিরের নেতারাও ছিল, সেটা আপনি নিজেও জানেন। সেখানে সেখানে আপনি খুব ভালো করে দেখতে পারেন, সেখানে যে সেখানে ছিল এক, তার মানে কি সেখানে ছাত্র শিবির না হলে তার রাকসুর নেতা ছাত্র শিবির না, তার বিচার কেন চাইলেন? তার বিচার তো আপনি চাইতে পারেন। এই আমরা নিন্দা জানাই, কিন্তু সেখানে যে ঘটনা ঘটেছে, ফ্যাসিস্টের এক ছাত্র সংগঠনের একজন প্রতিনিধি সেখানে এসেছিলেন, সেখানে প্রাসঙ্গিকভাবে অথবা অপ্রাসঙ্গিকভাবে একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে, সেটাকে সংবরণ করার জন্য তারা যতটুকু করার সেটা। তার মানে অস্ত্র তোলার ক্ষেত্রে প্রসঙ্গটা কি সেটাও গুরুত্বপূর্ণ। অবশ্যই যখন আপনার বাড়িতে ডাকাত আসবে, আপনি ডাকাতকে প্রতিহত করতে পারবেন, এটা বাংলাদেশের আইনে আছে। ব্যাপারটা সেই জায়গায় চলে গেছে, আপনি মনে করছেন। আচ্ছা, বাংলাদেশের আইনে আছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই দখলের রাজনীতি, চিন্তার জগতে যখন আমার ক্যাম্পাস আমাকে দখল রাখতে হবে, এই চিন্তা যখন ঢুকবে, তখন আসলে আবার যাই বলেন, যেই আসুক, ফেসিবাদ আসুক, আওয়ামী লীগ আসুক, এই চিন্তা কারো মাথায় থাকে না। শেষ করে দেব, কামরুজ্জামান রতন, আপনার প্রায়োরিটি দেয়। এই দখলের রাজনীতি বাদ যাক, আমার শহীদ আবরার ফাহাদ ভাইয়ের মতো একদমই 30 সেকেন্ড সময় আছে, আমি কামরুজ্জামান রতনকে শেষ করি। আমি শুধু এতটুকু বলি, যতগুলো ছাত্র সংসদের কথা বললেন, দখলের প্রশ্ন কেন আসবে? আমি তো জানি ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ সব জায়গায় ছাত্র শিবিরের পূর্ণ প্যানেল, যেখানে ছাত্র সংসদে বিজয়ী, সেখানে ছাত্রদল কেন ওই দখলের মানসিকতা যাবে? যদি দখলের দ্বারের মানসিকতা থাকতো, তাহলে তো নির্বাচনে তারা ভোটে জিতার জন্য তারা গুন্ডামি করতো। আমার মনে হয় ভাইয়া, একবার কাম টু দ্য পয়েন্ট, যেখানে এটা সমস্যা, এই সমস্যাটা আজই সমাধান করা উচিত। এটা আমাদের ব্যক্তির চেয়ে আরও বড় জায়গায় গিয়ে এটা সমাধানটা করেন, নাহলে আমি অন এয়ারে আমি এই কথাটা বললাম, এইটাই ভবিষ্যতে প্রমাণ হবে যে আপনি যে কথাটা বলছিলেন, যে পরবর্তী কোনো ষড়যন্ত্রের কোনো বীজ এখান থেকে বোনা হলো কিনা এবং বোনা হচ্ছে কিনা। সুতরাং এই অপেক্ষা, এইটার জন্য আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে। বিনীতভাবে অনুরোধ করছি, এখানে এটাকে শেষ করে দেওয়া উচিত।